হ্যালো ভিয়ার্স, এফ ডায়েরি পক্ষ থেকে আমি মোরসালিন। প্রতিদিন রোমান্টিক ও ভালোবাসার গল্প পেতে আমাদের এফ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন প্লিজ। সায়ান তুলির নাক পর্যন্ত গিয়ে থেমে যায়, ছিটকে দূরে সরে যায়। তুলি হো হো করে হেসে ওঠে, তুমি হাসছ কেন? তুলি টান দিয়ে সায়ানকে কাছে এনে কানে ফিসফিস করে বলে, এত ভয় পেলে চলে বস। ভয় কেন পাবো? তাহলে থামলেন কেন? সায়ান এবার ওর দিতে পারছে না। কেন এগিয়ে গেল আর কেনই বা থামল তা সায়ান নিজেও জানে না। তুলিকে কি বলবে? আপনার ঠোঁটটা যেমন লাল টুকটুকে, আমি ভাবছিলাম খুব মিষ্টি হবে। হয়তো কেন মিষ্টি না তো পানছে। ইয়াক, তুলি নাক মুখ কুচকে বলে। সায়ানের খুব রাগ হয়, আমার ঠোঁটকে পানছে বলল, অথচ সেদিন জোর করে কিস করতে গেছিল। তুলি সায়ানের ঠোঁটে আঙুল রাখে, আপনার গালে এত দাড়ি কেন গো? আমি কিছু করতে গেলে সুরসুরি লাগে। একেতে পানছে ঠোঁট, তারপর দাড়ি। কিছু করার ইন্টারেস্টটাই চলে যায়। তোমার ঠোঁট ও পানছে, আপনি বুঝলেন কি করে? আমি ঘুমিয়ে গেলে কখনো টেস্ট করেছেন না কি? তুলি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে। সায়ান বোকা বনে যায়। ইডিয়েট একটা। এই একটা ওয়ার্ড আর কতদিন শুনব? যতদিন না মানুষ হবে। সায়ান তুলি দুজনেই ভিজে কাক হয়ে গেছে। তুলির পরনে টি শার্ট আর স্কার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে। দেয়ালে ভর দিয়ে তুলি সায়ানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান একটু দূরে দাঁড়িয়ে আছে। সায়ান তুলির দিকে তাকাতে চাইছে না, তবুও চোখ জোড়া তুলিতেই বারবার আটকে যাচ্ছে। ভালোবাসি আপনাকে। সায়ান তুলির কাছে যায়। তুলির মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। হাত দিয়ে তুলির ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়। আপনি? সায়ান তুলির ঠোঁটে হাত দেয়। একটা ঘোরের মধ্যে চলে যায় সায়ান। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? সায়ান ভ্রু কুঁচকে প্রশ্ন করে তুলিকে। তুলি সায়ানের দিকে তাকিয়ে উড় দেয়, যতক্ষণ আমি আছি তুমি আছো ততক্ষণ। সায়ানের বিরক্ত লাগছে। সায়ান বেরিয়ে তুলির জন্য জামা কাপড় নিয়ে যায়। ধরো, চেঞ্জ করে নাও। তুমি করিয়ে দাও। হোয়াট? না দিলে এভাবেই এখানে দাঁড়িয়ে থাকবো, তুলি ফ্লোরে বসে বলে। সায়ান পড়েছে মহা মুশকিলে। মদ খেলে মানুষ মাতাল হয়। তুলি মাতাল হয়েছে ঠিক আছে, কিন্তু তাল ঠিক আছে। মানুষ বলে না যাতে মাতাল তালে ঠিক। ওই জামায় ঠান্ডা লাগছে তো? সায়ান তুলির দিকে তাকিয়ে দেখে কাঁপছে ঠান্ডায়। ওঠো। সায়ান তুলির দিকে হাত বাড়িয়ে দেয়। তুলি উঠে। সায়ান চোখ বন্ধ করে তুলিকে চেঞ্জ করাচ্ছে। তুলি সায়ানের দিকে তাকাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। হয়ে গেছে। হুমুম। সায়ান চলে যেতে নেয়, তুলি হাত ধরে। কি? তুলি সায়ানের দুগালে হাত দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সায়ান হয়তো এটারই অপেক্ষায় ছিল। সায়ান তুলিকে ছাড়ানোর চেষ্টা না করে দুহাতে আগলে নেয়। রাত 10টা। মনা হনহনিয়ে সায়ানের রুমে যায়। আসবো। সায়ান সবে তুলিকে শুইয়ে দিয়ে সবে চেঞ্জ করে এসে বসেছে। আরে মোনা, ভেতরে এসো। মোনা ভেতরে আসে। এতক্ষণ রুমে কি করছো? মানে কি? আমি এই মেয়ের সাথে তোমাকে একদম সহ্য করতে পারছি না। সায়ান মোনার কাঁধে হাত দিয়ে বলে, বুঝতে পারছি। দেশে ফিরি, তারপর ডিভোর্স দিয়ে দেব। দেন আমরা বিয়ে করে নেব। মোনা বিজয়ীর হাসি দিয়ে বলে, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। মোনা সায়ানকে জড়িয়ে ধরে। সায়ান ধরতে গিয়েও থেমে যায়। চলো ডিনার করব। কিন্তু ও, বাদ দাও তোর কথা। মোনা সায়ানকে নিয়ে চলে যায়। মাঝরাতে তুলির ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে দেখে সায়ান নেই। গেল কোথায়? বেলকনির দিক থেকে সিগারেটের ধোঁয়া আসছে। তুলি বেলকনিতে চলে যায়। না ঘুমিয়ে আপনি সিগারেট খাচ্ছেন? সায়ান তুলির দিকে তাকিয়ে বলে,
তুমি তো কি মনে থাকবে, তুমি না মদ গিলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি আমি মদ খেয়েছি। হুমম বমি করলে তারপর সায়ান গলা ছেড়ে স্বাভাবিক হয়ে বলো আমি তো কোক কোলা খেয়েছিলাম। কি হুমম, তাহলে তোমার সব মনে আছে? আরে আমি তো ইচ্ছে করেই করেছি। তোমার বউ? আজ কিন্তু আপনার ঠোঁটটা ভীষণ মিষ্টি ছিল। ইডিয়েট, আপনারই তো বউ। হুরুর। সায়ান মুখ ঘুরিয়ে নেয়। তুলি সায়ানের সামনে গিয়ে বসে, আমি আপনাকে ভালোবাসি প্রায় 4 বছর যাবৎ। আমি দেখতে কিন্তু ভালোই সুন্দর। আমার পেছনে অনেক ছেলে ঘুরে, আপনি আমাকে পাত্তা দেননি, ইভেন এখনো অবহেলা করেন। আমি কিন্তু কখনো ভাবিনি, ইনফ্যাক্ট এখনো ভাবি না, যদি বাই চান্স আপনার থেকে আলাদা হয়ে যায়। সায়ান মন দিয়ে শুনছে। তুলি একটু হেসে বলে, ছেলেরা মনে হয় এমনি হয়। কেমন এই যে সারাক্ষণ মনা মনা বলেন, অথচ তুলি থেমে যায়। অথচ কিছু না, আমি কিচ্ছু করিনি, আমি মনাকেই ভালোবাসি। তুলি নড়েচড়ে বসে, ভালো। গুড নাইট তুলি। সরি, কেন? আমার তোমাকে থামানো উচিত ছিল। তুমি বলছিল 4 বছর বাট, আমি তো তোমাকে বিয়ের কয়েকদিন আগে থেকে চিনি, আপনি চিনবেন কি করে? আপনি তো ভালোবাসতেন না। তুলি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, আই প্রমিস আমি আপনার থেকে মনাকে আলাদা করে দেব অ্যান্ড আমার 1 ডজন বাবুর বাবা বানাবো। সায়ান তুলির নাক টেনে দেয়। এসব বাদ দিয়ে লেখাপড়ায় মন দাও।